আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি শশার প্রজেক্টে চলে আসলাম। এই প্রজেক্টে কিন্তু 20 শতাংশ জায়গার মধ্যে তারা শশা চাষ করেছে। তারা এই শশাগুলা কিন্তু প্রত্যেকদিন বিক্রি করে। তাদের যে খাঁচা এবং সুতা বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। এই শশা ক্ষেত থেকে তারা প্রচুর পরিমাণে টাকা লাভবান করে এবং তারা প্রত্যেক সিজনে এখান থেকে শশা এবং কি করলা আরও বিভিন্ন কিছুই তারা আবাদ করে থাকে। আজকে তাদের এই এত বড় একটি শশার প্রজেক্টে আমি চলে আসছি। অবশ্যই চতুর্দিকে ঘুরে আপনাদেরকে দেখালে আপনারা দেখতে পারবেন। কিছু অংশ জায়গার মধ্যে সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু তারা এখন শশা চাষ করেছে এবং আবার কিছু কিছু জায়গার মধ্যে তারা শশা গাছের মধ্যে কিন্তু তারা করলা গাছগুলো কিন্তু দিয়েছে। তারা এই শশা গাছে শশা তাদের বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ টাকা লাভবান হতে পারলেই পরে কিন্তু তারা কিন্তু এই শশার জমিগুলোর মধ্যে তারা এই শশা গাছগুলোর গোড়া কেটে দিয়ে এখানেই তারা এই করলা গাছগুলো উঠাবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই গাছগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছের ডোগায় ডোগায় কিন্তু শশার ফুল ধরেছে এবং ভিতরে যে মাচাটি তারা তৈরি করেছে মাচার ভিতরে অনেক শশা রয়েছে। এই যে আপনারা একটা পাতার নিচে শশা দেখতে পাচ্ছেন এবং আমি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। নিচের দিকেও কিন্তু শশা রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন নিচে শশাগুলো মাটির মধ্যে পড়ে রয়েছে। প্রত্যেকটা গাছের ডোগায় ডোগায় শশা। আরেকটি অনেক বড় একটি শশা রয়েছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানেও একটি শশা রয়েছে, আরও সামনের দিকে যদি চলে যায় সেদিকেও আরও বিভিন্ন কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে আপনারা যে গাছের ডোগাগুলা কিন্তু কাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে তারা কিন্তু শশাগুলা কাটছে, কেটে এখন পবিত্র রমজান মাসে রমজানে কিন্তু তারা প্রচুর টাকায় কিন্তু এই শশাগুলো কিন্তু তারা বিক্রি করে থাকে। এখন শশার চাহিদা কিন্তু অনেকটাই বেশি, সেজন্যই কিন্তু তারা বেশিরভাগ সময় প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে 2-3 মণ করে শশা কিন্তু তারা এখান থেকে কিন্তু কেটে কিন্তু বিক্রি করে। আজকে সকালবেলাও কিন্তু তারা এখান থেকে 3 মণ শশা কিন্তু কেটেছে এবং তাদের নেওয়ার জন্য তারা বেশি শশা কাটতে পারে না। শশার যে ফুলগুলো রয়েছে অনেকগুলা ফুলই কিন্তু রয়েছে। এই যে হলুদ যে ফুলগুলো দেখতে পান শশা ফুল, আর একটা শশা ছোট একটি শশা আপনারা দেখতে পাচ্ছেন একদমই ছোট রয়েছে। এটাকে শশা কিন্তু খুব দ্রুতই কিন্তু বড় হয়। এই যে ছোট শশাটি আপনি দেখতে পাচ্ছেন 3-4 দিনের মধ্যে এই শশাটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আমি অবশ্যই আপনাদেরকে একটা কেলের ভিতরে ঢুকে কিন্তু ভিতরে যে শশাগুলো রয়েছে সেই শশাগুলো আমি দেখানোর চেষ্টা করব। ভিতরে কিন্তু অনেক শশাই রয়েছে, একটা কেলের ভিতরে আমি ঢুকে আপনাদেরকে দেখাবো। আবার কিছু কিছু জায়গায় যে ছোট ছোট শশাগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে গেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন 3 কোণালা, এই বাঁশের ভিতরে যে গ্যাপটা রয়েছে গ্যাপ সেন্টার, এই গ্যাপ সেন্টারের ভিতরে আমি ঢুকতেছি। কারণ বেশিরভাগ শশাই কিন্তু এই গ্যাপগুলোর ভিতরে থাকে, নিচে গ্যাপগুলোর ভিতরে থাকে। আমি একটু ভিতরে আপনাদেরকে ঢুকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমি দেখি কোন কেলটার মধ্যে বেশি শশা রয়েছে, এটার ভিতরে আমি আপনাদেরকে ঢুকে দেখাইতেছি। এই আপনার একটু সামনের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, নিয়ে গেলে আপনারা দেখতে পারবেন এই যে অনেক বড় একটি শশা কিন্তু এখানে রয়েছে। আবার শশার কিন্তু ছোট একটি জালিও কিন্তু রয়েছে। নিচের দিকে আপনারা লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন নিচে কিন্তু তারা কেল করে কিন্তু শশা বুনেছে এবং অনেক শশাই কিন্তু ধরেছে। এই যে কয়েকটি শশাই কিন্তু এখানে রয়েছে, শশা এবং শশার ফুল। তারা যে এই 3 কোণা করে একটি কোণা জালের মতো যে মাচা তৈরি করেছে, এই মাচার মধ্যেই কিন্তু তাদের যে শশাগুলো রয়েছে বেশি শশা, অনেক ফুল কিন্তু নষ্ট হয়ে যায়। যাক, আমি ভিতরে ঢুকেছি এই কারণে হয়তো ভিডিওটি একটু নড়ছে, আপনাদের দেখতে বুঝতে সমস্যা হইতেছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন পরবর্তী সময় যে কোনো কৃষি ভিডিও পাওয়ার জন্য। আর একটু সামনের দিকে আমি চলে আসলাম। সামনের দিকে চলে আসার পরে এখানে কিন্তু কয়েকটি শশা রয়েছে, এই দেখছেন একসাথে কিন্তু 3-4টি শশা কিন্তু রয়েছে। এই পাতাটি আমি সরিয়ে দিতেছি, 3-4টি শশা কিন্তু এখানে রয়েছে। অবশ্যই আপনারা সেই শশাগুলো দেখতে পাচ্ছেন। সামনের দিকে আরও অনেক শশাই রয়েছে, এই যে আপনারা দেখছেন। এখান থেকে তারা প্রতি বছরই 10 থেকে 15 লক্ষ টাকা তাদের এই শশার প্রজেক্ট থেকে তিনি লাভ করে থাকেন। এবং শশা কিন্তু তার একটি প্রজেক্ট না, এই লালচাঁদ কাকার কিন্তু আরও বিভিন্ন শশার প্রজেক্ট রয়েছে, সেখান থেকে তিনি অনেক টাকা লাভ করে এবং তিনি এই কৃষি থেকে তারা প্রচুর পরিমাণে টাকা কিন্তু লাভ করে থাকে। একটু লক্ষ্য করলে সামনের দিকে আপনারা আরও দেখতে পারবেন আরও অনেক শশাই রয়েছে। এই যে দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন অবশ্যই কত শশা রয়েছে, সেই শশাগুলো আপনারা দেখতে পারবেন। সামনের দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন।
আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে শশাগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এবং উপর দিকেও যদি আপনারা যান, উপর দিকেও শশা রয়েছে। এই যেখানে আরেকটি শশা রয়েছে, আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু শশায় ভরপুর। এই ইগুলা শশার জমিগুলোর মধ্যে এই যে আপনারা দেখছেন। যাই হোক, আমি তার প্রত্যেক সময় যে কোনো যে সবজি গাছগুলা থাকে সেই গাছগুলার সবজি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বরাবরের মতো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী সময় আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে যেন পারি। আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই কিন্তু আমি আরও ভিডিও করতে আগ্রহী হব, কারণ আমরা কিন্তু একটি লাইক কমেন্টের জন্যই কিন্তু ভিডিওগুলো কিন্তু করে থাকি, এবং আমাদের কতগুলো ভিউয়ার্স হয় সে বিষয়ে আমরা জানার জন্যই কিন্তু করি। এই যে আমি আরেকটু বেশি শশার জায়গায় কিন্তু চলে আসলাম। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু আরও বেশি শশাই কিন্তু রয়েছে। এই যে এখানে কিন্তু গাদি গাদি শশা রয়েছে। গ্রাম অঞ্চলের ভাষায় কিন্তু আমি কথাগুলো কিন্তু বলে থাকি। এই যে আপনারা দেখছেন আরও ভালো অনেক অনেক শশাই কিন্তু রয়েছে এখানে। বিভিন্ন শশায় কিন্তু এই প্রজেক্টের মধ্যে রয়েছে, লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। এই যে মাটির মধ্যেও কিন্তু শশাগুলো কিন্তু পড়ে রয়েছে, অবশ্য আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো আপনাদের জন্য এই পর্যন্তই। পরে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকবেন।